সেখানে 4টা আসন ছিল, 4টা আসনে ছিল কিন্তু আমাদের এই কারারগঞ্জের এই এলাকাটা দেখেন ভেঙে সেখানে 2টা করছে। ঢাকা শহরে কয়েকটা আসন বৃদ্ধি করা হয়েছে। ঢাকা শহরের মানুষগুলো কিন্তু 90 বলবো না, 70% লোক কিন্তু বহিরাগত। এরা কিন্তু ভোটের সময় কিন্তু ঢাকায় থাকে না, থাকে যার যার অবস্থা কিন্তু চলে যায়। একটা জ্ঞানবান ব্যক্তি, সচেতন ব্যক্তি অলওয়েজ তার নিজ এলাকায় গিয়ে সে তার নিজের নেতা, নিজের ভাই বা নিজের কাউকে যারা পছন্দ মতো তারা তাদের প্রার্থী নির্বাচন করে তারা ভোট দিয়ে আসে। সেই ঢাকায় যেখানে নির্বাচনে ঢাকার শহর খালি হয়ে যায়, 70 থেকে 80% গ্রামে চলে যায় ভোট দিতে, সেই ঢাকায় তারা ভোটের আসন সংখ্যা বাড়িয়ে দিল। কারণটা অর্থাৎ ঢাকায় যে ভোটের আসন সংখ্যা বাড়িয়ে দিল, এখান থেকে যদি তারা নির্বিঘ্নে তাদের পরিকল্পিত অনুযায়ী আসনগুলি দান দখল করতে পারে। তাই হয়েছে কিন্তু আপনারা দেখেন, তাই হচ্ছে। ওই 8 সালের নির্বাচনে ঢাকা শহরে পরিকল্পিতভাবে যাদেরকে এই আসন ভাগ করে দেওয়া হয়েছিল, সেখানে ওই ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা যাদেরকে দিয়েছে তাদেরকে তারা অবৈধভাবে, বৈধ হোক অবৈধ হোক, তারা সেদিন নির্বাচিত হয়েছে। এবং যেখানে ওই যে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ বেশি, সেখানে তাদের সাথে আলোচনা সাপেক্ষে করে এই ভোটের অর্থাৎ ভোটের এই সীমানা রেখাগুলোকে বিভাজন করে তাদের নেতৃত্বে তারা ভোট দিলে যেভাবে আসে সেভাবে সেই আসনগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এটা ছিল একটা বড় কার্যক্রম। এটা ছিল দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, দলের জন্য একটা চরম ক্ষতি ছিল। সর্বপ্রথম এই ক্ষতি 8 তারিখে নির্বাচনের পরে শেখ হাসিনা আসার পরে আপনারা কি দেখেন বলেন তো? এই যে আজকে আমরা যে বলি আমি শুরু থেকে আজকে বলি, আমি আমার গুরুই বলি, ওনাকে খুব শ্রদ্ধা করি, একজন বিদক্ষ রাজনীতিবিদ, একজন খুব ত্যাগী, নিজের জীবনের বিনিময়ে দেশকে ভালোবাসেন। আমি সেজন্য আসতে পারবো যে একটু বেশি আজকে যে জুলাই বিপ্লবের শব্দটা আসছে না ভাই? এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেখছেন কিছু ষড়যন্ত্র জাল এখানে কিছু আমরা লক্ষ্য করছি। আমাদের কিন্তু শুরু করছিলেন আমাদের ডক্টর আলমগীর সাহেব। অর্থাৎ জুলাই বিপ্লবটা শুরু হলো কি দিয়ে? আমরা বিপ্লব করলাম কি? বেগম খালেদা জিয়া কি বিপ্লব করছে? বেগম খালেদা জিয়া বলে নাই শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ হবে না। এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার স্বীকৃতি জানিয়েছেন বলে তার বিরুদ্ধে কারাগার সৃষ্টি করা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় নাই। কারণটা কি? ওই একটা মাত্র কারণ, তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার অধীন ছাড়া বাংলাদেশের কোন মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোটে অংশগ্রহণ করবে না এবং কোনো ভোট হবে না। এই কারণে খালেদা জিয়াকে কারাগারে দেওয়া হয়েছে, তাকে 10টি বছর জেল খাটতে হয়েছে।